বাঁশুড়িয়া চাকতা যুব সমাজের উদ্যোগে আজকের এই পালাগানের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদরের এমপি মনোনয়ন প্রাপ্ত আমাদের নেতা, যাকে ঘিরে টাঙ্গাইল সদরে আজকে এক বিশাল গণজাগরণ সৃষ্টি হয়েছে। সে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, আমাদের টাঙ্গাইল সদরের গণমানুষের আগামী দিনের অভিভাবক জনাব সুলতান সালাউদ্দিন টুকু, উপস্থিত জেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। আমি সবার নাম বলতে পারতেছি না, আমি দুঃখিত, সময় নষ্ট হবে। ওনারা আসলে গান শুনতে আসছে, আমাদের বক্তব্য বেশি দিলে ওনারা একটু বিরক্ত হইতে পারে, এই জন্য আমি নাম না বলে একটু সময় বাঁচাইলাম। আমি আমার বক্তব্যের প্রথমেই স্মরণ করছি এই বাগের ইউনিয়নের কৃতি সন্তান, যাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই টাঙ্গাইলে এই বিএনপি গড়ার দায়িত্ব দিয়েছিলেন। এই ইউনিয়নের কৃতি সন্তান সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব আব্দুর রহমান সাহেবকে আমরা স্মরণ করছি। এখানে যারা মুরব্বী আছেন, আপনারা আব্দুর রহমান সাহেবকে দেখছেন, তার সম্পর্কে জানেন। যারা মধ্যবয়সী এবং যুবক, ছাত্র যুবক, তারা হয়তো বা ওনাকে দেখেন নাই, ওনার কথা শুনছেন। আপনাদের এই বাগের ইউনিয়নের সন্তান আব্দুর রহমান সাহেব এই বিএনপির প্রথম মন্ত্রী টাঙ্গাইলের, সে আব্দুর রহমান সাহেবকে আমি স্মরণ করছি। উনি অত্যন্ত সৎ লোক ছিলেন, রাজনীতি করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। মন্ত্রী হওয়ার পরেও দালান করে নাই, মন্ত্রীর থেকে আবার যখন রিটায়ার করছে তারপর টিনের ঘরে থাকছে। আরেকজন নেতা, ওনারই শিষ্য টাঙ্গাইলে, সে হলো আমাদের এই যে আজকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। উনার আরেকজন বড় ভাই আছে গোপাল বিবুয়ার থেকে 3 বার এমপি হয়েছে, 1 বার মন্ত্রী হয়েছে। উনিও মন্ত্রী আর দালান কোঠা করেনি, ওই একটা টিনের ঘর ছিল গ্রামে, ওইটাই তার বাড়ি ঠিকানা। তো এই নেতা আব্দুর রহমান সাহেব, সালাম পিন্টু সাহেবরা আমাদের আদর্শ। আমরা তাদের রাজনীতিকে অনুসরণ করে আজকে এই যে আপনাদের কাছে আসছি, আপনাদের কাছে রাজনীতির কথা বলতে আসছি, আপনাদের সুখ দুঃখের অংশীদার হতে আসছি। তো এই বাগের ইউনিয়ন, এটা বাগের ইউনিয়নের প্রত্যেকটা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, এমনকি যারা রাজনীতি না করে তাদের সাথেও আমার খুব আন্তরিক একটা সম্পর্ক দীর্ঘদিনের। আমি অনেক জায়গায় গল্প করে বলি যে আমি টাঙ্গাইল শহরে রাজনীতি করি, তো রাজনীতি করতে যে আমার লোকবল সহযোগিতা লাগে। আমার 2টা বাহুবল আছে টাঙ্গাইলের, 2টা ইউনিয়ন, একটা হলো গারিন্দা ইউনিয়ন আর একটা হলো বাগের ইউনিয়ন। এই 2 ইউনিয়নের জনবল দিয়ে আমি টাঙ্গাইল শহর নেতা হয়েছি। তো যে কারণে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা, সালাম এবং মোবারকবাদ। আমরা এসেছি আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে, আপনাদের বেশি লম্বা বক্তব্য দিয়ে বিরক্তি উৎপাদন করব না। আমাদের যে নেতা সুলতান সালাউদ্দিন টুকু, আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হবে। দীর্ঘ 17 বছর এই বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই, তারা তাদের ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে নাই, সরকার গঠন করতে পারে নাই। শেখ হাসিনার একটা ফ্যাসিস্ট সরকার এই দেশে হত্যা, ষড়যন্ত্র, গুম, খুন মাধ্যমে এই বাংলাদেশে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছিল, একটি জুলুমের শাসন সৃষ্টি করেছিল। যেই শাসন আমলে মানুষ কথা বলার অধিকার হারিয়েছিল, যেই শাসন আমলে মানুষ ভোটের অধিকার হারিয়েছিল, যেই সরকারের আমলে এই দেশের মানুষের সম্মান মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছিল, সেই হাসিনার সরকারের 17 বছর ভোট না দেওয়ার কারণে যখন 24-এর আন্দোলনের মাধ্যমে এই হাসিনার পতন হয়েছে, নতুন করে আরেকটি নির্বাচনের ঘোষণা এসেছে, তখন এই দেশের মানুষ আবার
সেই ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। তারা তাদের নিজেদের নেতাকে তারা নিজেদের মতের মধ্য দিয়ে তাদের নিজেদের রায়ের মধ্যে দিয়ে তারা নির্বাচিত করবে। আর সেই নির্বাচনটাই আগামী 1 মাস পরে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে অনুষ্ঠিত হবে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের নারীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিল। উনি 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিল। নারীর মর্যাদা প্রতিষ্ঠায় নারী নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য অনেক কাজ করে গেছেন। আপনাদের মনে আছে, মুরব্বী যারা আছেন, এই বাগিল ইউনিয়নে এসেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান খাল খনন করার জন্য। কেন? খাল খনন করে নদীর পানি খালে সংরক্ষণ করে আমাদের সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটাইছিল। এই মা বোনদেরকে বেকার সমস্যার থেকে বের করে আনার জন্য জিয়াউর রহমান কুটির শিল্পের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছিলেন। আমাদেরকে এই বাংলাদেশের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য আজকে যে আমরা যে গার্মেন্টস সেক্টরে কোটি কোটি লোক কাজ করে, আমাদের প্রত্যেকটা গ্রামের মানুষরা, মেয়েরা, ভাই বোনরা কাজ করে। এই গার্মেন্টস কিন্তু জিয়াউর রহমানের অবদান। ওনার পরিকল্পনার মধ্য দিয়ে এই গার্মেন্টস সেক্টর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় আপনার শিল্প সেক্টর, যেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা বিদেশ থেকে উপার্জন করতেছি। এটা জিয়াউর রহমানের অবদান। আজকে বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল বিএনপি, যারা গ্রামের মানুষের জন্য, গরিব মানুষের জন্য, অসহায় মেহনতি মানুষের জন্য কাজ করছে। এটা এই যে আপনারা দেখেন, আজকে আমরা ছোটবেলায় শুনতাম যে চরের মানুষের টাঙ্গাইল যাইতে হলে শেষ রাত্রে রওনা হইতে হতো, বালু কচরা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে হতো। সেই টাঙ্গাইলে আজকে সকল পর্যায়ে পাকা রাস্তা। এই যে যত পাকা রাস্তা, এর বেশিরভাগ রাস্তায় কিন্তু খালেদা জিয়ার আমলে তৈরি হয়েছে। আপনারা দেখেন, এই যে আগে বাজার হতো কোথায়? একটা বট গাছ তোলায় না একটা মাঠে বাজার হতো, ওইখানে মানুষ হাট বাজার করতো। এই যে পাকা যে টিনের শেড দিয়া বাজার তৈরি করে দেওয়া গ্রোথ সেন্টার, এইটা কিন্তু খালেদা জিয়ার অবদান। খালেদা জিয়ার আমলে সারা বাংলাদেশে গ্রামে গ্রামে এই পাকা বাজার হয়েছে, গ্রোথ সেন্টার হয়েছে। এইগুলির মাধ্যমে আমরা প্রমাণ করতে পারছি যে এই বাংলাদেশে একমাত্র গ্রামের মানুষের দল বিএনপি, গরিব মানুষের দল বিএনপি, মেহনতি মানুষের দল বিএনপি। আর সেই বিএনপি আজকে আগামী নির্বাচনে আমাদের প্রার্থী হিসাবে সুলতান সালাউদ্দিন টুকুকে আপনাদের কাছে পাঠিয়েছে। আগামী নির্বাচনে আপনাদের ভোটের মধ্য দিয়ে, আপনাদের রায়ের মধ্য দিয়ে আপনারা এই সুলতান সালাউদ্দিন টুকুকে যদি নির্বাচিত করতে পারেন, তবে এই যে বিএনপি সৃষ্টি লগ্ন থেকে এই গ্রামের মানুষের উন্নয়ন করেছিল, তার প্রতিদান আপনারা দিতে পারবেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা এমন একজন নেতাকে আজকে পেয়েছি। বিগত দিনেও এই টাঙ্গাইল কিন্তু একটা সৌভাগ্যবান সংসদীয় আসন। যারাই এমপি হয় তারাই বড় বড় মন্ত্রী হয়েছে। মেজর জেনারেল মাহমুদুল হাসান হয়েছে, আওয়ামী লীগের নেতা ছিলেন মান্নান সাহেব, উনি এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু, উনি কেন্দ্রীয় নেতা, ওনার ভাই বিগত দিনে মন্ত্রী ছিল। আগামীতে ইনশাল্লাহ আপনারা যদি সুলতান সালাউদ্দিন টুকুকে ভোট দিয়ে এমপি বানান, সুলতান সালাউদ্দিন টুকুও মন্ত্রী হবে ইনশাল্লাহ। কারণ কি জানেন, এটা কিন্তু মানে এমনিতে না, সে তার যোগ্যতার বলে হইতে হবে। কেননা এই 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে এইটুকু সাহেবের নামে 360টা মিথ্যা মামলা দিছিল হাসিনা। 360টা মিথ্যা মামলা দিছিল আমাদের এই নেতার বিরুদ্ধে। পর্যায়ক্রমে কয়েক টার্মে সে এই 17 বছরের 5 বছরের উপরে জেলে ছিল। জেলের বাইরে যে কয়দিন ছিল, ঘরে যাইতে পারে নাই, ঘরে খাইতে পারে নাই, ওনার সন্তান হয়েছে, উনি জেলে ছিল। তো এই যে ত্যাগ, এই ত্যাগ তো উনি তো বাড়ি ঘর দালান কোঠা বানানোর জন্য জেল খাটে নাই, উনি গণমানুষের জন্য কাজ করতে গিয়া বিএনপির পক্ষে রাজনীতি করতে গিয়া জেলে গেছে। যে কারণে ওনার এই ত্যাগের যে মূল্যায়ন, এটা আপনাদের আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে করতে হবে। সুলতান সালাউদ্দিন টুকু ব্যক্তি হিসাবে অত্যন্ত ভালো লোক। আমরা দুজন ছোটবেলার থেকে বন্ধু, আমরা জানি
ওনার হৃদয় খুব নরম, মানুষকে দুঃখ দুর্দশা দেখলে সে তার হৃদয় উজাড় করে তারে সহযোগিতা করে। এটা ইতিমধ্যে আপনারা কিছু কিছু দৃষ্টান্ত দেখছেন। ওনার যে বড় ভাই আব্দুল সালাম পিন্টু, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া তার বিরুদ্ধে ফাঁসির রায় কইরা 17 বছর টানা জেলে রাখছে। তো এই পরিবারটা অনেক নির্যাতিত। ওনাদের এই নির্যাতনের বিনিময়ে আমরা যদি তাদেরকে ভোট দিয়া নেতা নির্বাচন করতে পারি, তবেই আমরা আমাদের বিবেকের প্রশ্নের উঠতে যাইতে পারবো। না হয় আমাদের বিবেকের কাছে আমরা নিজেদেরকে অপরাধী মনে করবো যে এমন ত্যাগী নেতাকে আমরা জিতাইতে পারি নাই। ইনশাল্লাহ জিতবো আমরা। বিএনপির জোয়ার আসছে সারা বাংলাদেশে। আপনারা দেখছেন তারেক রহমান যেদিন বিদেশ থেকে আসছে, লক্ষ লক্ষ লোক ঢাকা শহর ছায়া গেছিল। আপনারা দেখছেন যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে, কোটি কোটি লোক রাস্তায় নামছিল। এরা কারা? কি আওয়ামী লীগের সাপোর্টার? আওয়ামী লীগ করলে কি এরা আসতো? এরা সব বিএনপির সাপোর্টার, বিএনপির কর্মী। এরা কাজ করতেছে, যে কারণে জোয়ার আসছে বিএনপির। আগামী নির্বাচনে বিএনপি জিতবে, ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। সুলতান সালাউদ্দিন টুকুকে আমরা সামনে রেখে এই টাঙ্গাইলের উন্নয়ন করব, টাঙ্গাইলের গণমানুষের ভাগ্যের উন্নয়ন করব, ভাগ্যের পরিবর্তন ঘটাবো, টাঙ্গাইলের সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন ঘটিয়ে একটি সুষ্ঠু ধারার রাজনীতিতে আমরা টাঙ্গাইলকে ফিরিয়ে নিব, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। এবং আমাদের যে নেতা, আমাদের যে আগামীতে টাঙ্গাইলের সদরের অভিভাবক সুলতান সালাউদ্দিনের টুকুর জন্য আপনাদের কাছে দোয়া আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালাম।